যেসব এলাকায় আমরা এগিয়ে আছি সেখানে অতি আত্মবিশ্বাস দেখানোর জায়গা নেই, আবার যেখানে হেরে আছি সেখানেও আমাদের ঝাঁপাতে হবে। কেন সেখানে এই ফল হলো সেটা দেখতে হবে। লোকসভা ভোটে জয়ের পর শনিবার কালীঘাটে নবনির্বাচিত সাংসদদের নিয়ে প্রথম বৈঠকে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা এবং রাজ্যসভার মিলিত একটা সংসদীয় বোর্ড গঠন হলো, সেই সংসদীয় বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বভার আজকে তাকে আমরা দিয়েছি আমাদের এই সাংসদদের বৈঠক থেকে। সূত্রে খবর, এদিন বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, বহুতলে আমাদের ভোট কমেছে, আমি মনে করি বিধানসভায় এর বদল হবে, কিন্তু আমাদের বাড়তি নজর দিতে হবে। এদিন বৈঠকের শুরুতেই জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজিত প্রার্থীদের লড়াইয়েরও প্রশংসা করেন তিনি। সূত্রের খবর, শুরুতেই তৃণমূল নেত্রী বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই তীব্র হয়েছে, সংসদীয় কাজে কেন্দ্রীয় বঞ্চনা এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে লড়াই চলবে। হিরণের পুরো আমার কোনো রাগ অভিমান কিছু নেই, ওকে শুভেচ্ছা, জীবনে আরো উন্নতি করুক, আরো ভালো হোক, ও জীবনে যাই ভালো কিছু করতে চায়, আমার শুভেচ্ছা ওর সঙ্গে থাকবে। আত্মনির্ভরশীল ভারত করতে গিয়ে নরেন্দ্র মোদী পরনির্ভরশীল প্রধানমন্ত্রী হয়েছেন। সূত্রে খবর, এরপরই ইউসুফ পাঠান, মিতালি বাগ, রচনা বন্দ্যোপাধ্যায়, জগদীশ বাসুনিয়ার ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশংসা আমার প্রাপ্য নয়, প্রশংসা কুচবিহারবাসীর প্রাপ্য। দিদি আরামবাগ থেকে যে ভেবেছিলেন মিতালি পারবে, আমি এর জন্য কৃতজ্ঞ। তৃণমূল সূত্রে দাবি, বহরমপুরের 5 বারের সাংসদ অধীর চৌধুরীকে হারানো ইউসুফ পাঠানের উদ্দেশ্যে এদিন তৃণমূল নেত্রী বলেন, ইউসুফ তুমি জায়ান্ট কিলার, গোটা জেলাকে সাধুবাদ দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেন, ওর রেকর্ড কেউ ভাঙতে পারবে বলে আমার মনে হয় না। প্রথমবার লোকসভা ভোটের ময়দানে আসা শর্মিলা সরকার, মিতালি বাগের পাশাপাশি বরানগর উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, তৃণমূল নেত্রী এদিন বলেন, মহিলা সাংসদদের আরও সক্রিয় হতে হবে। মনে রাখবেন, মহিলারা আমাদের পাশে আছে, তাদের পাশে থাকতে হবে। পূর্ব বর্ধমান দেখুন আমার জায়গা, আমার নিজের জায়গা। সেখানকার মানুষ আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আশীর্বাদ করেছে, তো সেই জন্য তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। দিদি বার্তা দিলেন যে আরো খাটতে হবে, অনেক কাজ করতে হবে। যেরকম দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই করতে হবে, ঠিক সেরকম ভাবে এলাকার মানুষের পাশে থেকে তাদের জন্য উন্নয়নের কাজও করতে হবে। এই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরেও তার মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাবেন, তার জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মৌরুষি পাট্টা রাজত্ব স্থাপন হবে, আর অন্যান্য যারা চাকর বাকর আছে তারা জো হুজুর করবে। এদিন তৃণমূল নেত্রী বলেন, এখানে অনেকেই আছেন যারা স্বল্প ব্যবধানে হেরে গেছেন, কিন্তু দারুণ লড়াই করেছেন আপনারা। আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বিজেপির প্রার্থী বলেই দিয়েছেন যে তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে উনি নিরন্তর যোগাযোগ ওনার সঙ্গে রেখে চলেছেন, এবং সেই জেলার নেতারাই ওনার কাছে পয়সা খেয়ে ওনাকে জিততে সাহায্য করেছেন এবং দলীয় প্রার্থীকে হারিয়েছেন। লোকসভা ভোটের হারের পর এবার নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন সুজাতা। সূত্রের দাবি, বৈঠকে বাঁকুড়ার জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে তৃণমূল নেত্রী বলেন, তুমি সুজাতাকে একটু সাহায্য করতে পারতে। বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরাজিত প্রার্থী সুজাতা মণ্ডল। সম্প্রতি বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী ও সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি তৃণমূলের একাংশের সেটিংয়ের অভিযোগ করেছিলেন। আমি একদম পরিষ্কার বলছি, আমার অনেক নেতৃত্বের সাথে একটা তৃণমূল কংগ্রেসের একটা বড় সেটিং হয়ে গেছিল, তাছাড়া রেজাল্ট হতে পারে না। এই প্রসঙ্গ টেনেই এদিন সরব হয়েছেন সুজাতা। বিজেপির প্রার্থী বলেই দিয়েছেন যে তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে উনি নিরন্তর যোগাযোগ ওনার সঙ্গে রেখে চলেছেন, এবং সেই জেলার নেতারাই ওনার কাছে পয়সা খেয়ে ওনাকে জিততে সাহায্য করেছেন এবং দলীয় প্রার্থীকে হারিয়েছেন। সব জানি, দলও জানে, সেখানে সমস্ত পদাধিকার, বেশিরভাগ পদাধিকাররাই রয়েছেন, কয়েকজন ছাড়া। একটা দুটো বিধায়ক আছেন। একদম 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 নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। তো আমি থাকলে তাদের ঠিক অসৎ উদ্দেশ্যগুলো পূরণ হতো না। বিষ্ণুপুরের মতো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রেও হেরেছে তৃণমূল। এক্ষেত্রেও দলের একাংশের ভূমিকা নিয়েই কার্যত প্রশ্ন তুলেছেন আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। আজকে আলিপুরদুয়ার লোকসভা আমরা কেন জিততে পারলাম না, জলপাইগুড়ি আমরা কেন জিততে পারলাম না? আমাদের আত্মবিশ্লেষণ হওয়া উচিত, আত্মশুদ্ধিকরণ হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, সমালোচনা হওয়া উচিত। নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে অঞ্চলগুলি পঞ্চায়েত নির্বাচনে তারা বলপূর্বক পুলিশ এবং মস্তানকে সাথে নিয়ে দখল করেছে, সেই প্রধানের বুথগুলোতে পর্যন্ত তারা এই লোকসভা নির্বাচনে পিছিয়ে গেছে। ফলে তাদের আত্মবিশ্লেষণ এটা তো ঘোড়ায়ও হাসবে। শনিবার তৃণমূলের বৈঠকে পরাজিত প্রার্থীদের নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের দাবি, তমলুকের পরাজিত প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে তিনি বলেন, তোমার বয়সে আমি যখন যাদবপুরে দাঁড়িয়েছিলাম সকাল 7টা থেকে প্রচারে থাকতাম, বাড়ি বাড়ি যেতাম,
তুমি দুপুর 12টায় বেরিয়েছ, তোমার আরও সক্রিয় হওয়া উচিত ছিল। মালদার পরাজিত তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী বলেন, তুমি আর মালদায় যাবে না, কলকাতায় তোমাকে অন্য দায়িত্ব দেওয়া হবে। আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জিতেছেন। সূত্রের দাবি, মলয় ঘটককে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তুমি শত্রুঘ্ন সিনহাকে আরও সাহায্য করতে পারতে। এবিপি আনন্দ।